ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকে একজন ধনী ব্যক্তি হতে চাই, কিন্তু ধনী ব্যক্তি সবাই হতে পারি না আমাদের নিজেদের কিছু অভ্যাসের জন্য। আবার অনেক বিশিষ্ট ব্যক্তিরাও বলেছেন, গরিব হয়ে জন্মানোটা আপনার দোষ নয়, কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান তবে সেটা আপনারই দোষ। আবার অনেকে উপরালাকেও দোষারোপ করে, কেউ কেউ আবার নিজের ভাগ্যকে খারাপ বলে থেকে যায়। কিন্তু ভাগ্য খারাপ বলে কিছুই হয় না। ভাগ্য তখনই ভালো হবে যখন আপনি পরিশ্রমী হবেন, কারণ অলস ব্যক্তিদের ভাগ্য এমনিতেই খারাপ হয়। আপনি যদি পরিশ্রম না করে আরাম কেদারায় বসে হাওয়া খেয়ে ভাগ্যকে দোষারোপ করেন, তাহলে তার কিছু বলার নেই। তাই পরিশ্রম করুন এবং আপনার যা খারাপ অভ্যাস আছে সেগুলো নিজের থেকে ত্যাগ করুন। আপনার হাতে যখন টাকা থাকে আপনি আগে সেগুলো মন মতো খরচা করে নেন, তারপর কিছু টাকা বাঁচলে সেটা সেভিংস করেন। কিন্তু ধনী হতে গেলে আগে আপনাকে নির্দিষ্ট কিছু টাকা সেভিংস করে তারপরে খরচ করতে হবে। এবার আসে সেই অভ্যাসগুলোর দিকে যেগুলো আপনাকে সারা জীবন গরিব বানিয়ে রেখেছে। নাম্বার 1, আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য না রাখতে পারা। আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রাখাটা খুবই জরুরি, যেটা আপনারা অনেকেই করেন না। ধরুন আপনি মাসে 10,000 টাকা আয় করেন। এবার আপনি যদি প্রথমে এই টাকা থেকে কিছুটা সেভিংস না করে পুরোটাই খরচ করে দেন, তাহলে আপনার মধ্যে আয় ব্যয়ের সঠিক ব্যালেন্সটা জানা নেই। আবার অনেকে আছে সেই 10,000 টাকা খরচ করার পরেও আগের থেকে জমানো টাকা খরচ করে ফেলে। এইসবের জন্য আপনি জীবনেও ধনী হতে পারবেন না। তাই ওয়ারেন বাফেট বলেছেন, খরচ করার আগে সঞ্চয় করুন, খরচ করার পরে নয়। নাম্বার 2, শুধুমাত্র একটি আয়ের উৎসের উপর নির্ভর করে থাকা। আমাদের মধ্যে অনেকেই আছে যারা একটা আয়ের উৎসের উপর নির্ভর করে বসে থাকে। ধরুন আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে মান্থলি 40,000 টাকার স্যালারিতে কাজ করেন। হঠাৎ কোনো কারণে আপনার যদি অ্যাক্সিডেন্ট হয়, মানে আপনি যদি কাজে যেতে না পারেন, তাহলে তখন কী হবে ভেবে দেখেছেন? এবার অনেকেই বলবেন, এত কিছু ভেবে সংসার চলে না। কিন্তু ভবিষ্যতের জন্য ভেবেই বর্তমানের সময় কাজ করা উচিত, কারণ বর্তমান সময় আপনার ভালো কাটলেও ভবিষ্যৎ কীরকম কাটবে সেটা আপনার জানা নেই। তাই আপনার যদি একটা আয়ের উৎস ছাড়াও অন্যান্য আয়ের উৎস থাকে, তাহলে তখন আপনাকে অতটা ভাবতেও হবে না। তাই মাল্টিপল আর্নিং সোর্স খোঁজার চেষ্টা করুন, যেমন আপনি অনলাইন প্ল্যাটফর্মও কাজ করতে পারেন। নাম্বার 3, ভালো লাগা এবং প্রয়োজনের মধ্যে পার্থক্য না করা। বর্তমান সময় ফ্যাশনের সময় এবং দিনের পর দিন মানুষের স্বভাব বেড়েই চলেছে। মানুষ খেতে না পারলেও বাইরে সানগ্লাস পরে এবং দামি মোবাইল নিয়ে শো অফ করতে ব্যস্ত থাকে। তাই এমন অনেক জিনিস আছে যেটা আপনার ভালো লাগা কিন্তু প্রয়োজন নয়, তাহলে সেটা না কেনাই ভালো। ধরুন আপনার পরার মতো জামা কাপড় আছে, কিন্তু আপনি আরও কিনতে চাইছেন যাতে আপনাকে পরে আরও ভালো লাগে। আপনার একটা ছোটো টিভি আছে যেটা কাজ চলে যাচ্ছে, কিন্তু আপনার শো অফ করার জন্য বড় টিভি কেনার ইচ্ছা, কিন্তু সেটা সেই সময় না হলেও চলতো। তাই ভালো লাগাকে গুরুত্ব না দিয়ে প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিন ধনী হওয়ার জন্য। নাম্বার 4, ধনী লোক হওয়ার জন্য শর্টকাট পদ্ধতি অবলম্বন করা। আপনি নিশ্চয়ই কোনো না কোনো সময় এমন কিছু ভাবেন যে কী এমন সহজ শর্টকাট পদ্ধতি আছে যাতে অল্প সময়ের মধ্যে আপনি সহজে ধনী হয়ে যেতে পারবেন। কিন্তু আসলে সত্যি কথা বলতে এমন কোনো শর্টকাট পদ্ধতি নেই যাতে আপনি সহজে ধনী লোক হয়ে যেতে পারবেন। আবার এর জন্য অনেকে লটারি কাটেন, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে টাকা নষ্ট করে সীমিত সময় অনেক টাকা উপার্জনের জন্য। কিন্তু এইসব করে একদিকে যেমন আপনি বড় অংশের টাকা লাভ করতে পারছেন, তেমনি উল্টো দিকে অনেক টাকা বেরিয়েও যাচ্ছে, আপনি সেটা বুঝতেও পারছেন না। আর আপনি এইসবে মনোনিবেশ করার ফলে আপনার যেমন অন্যদিকে স্কিল শেখা হচ্ছে না, তেমনই লং টার্মের জন্য আপনি টাকা সেভিংসও করতে পারছেন না। নাম্বার 5, লোন নেওয়া। বর্তমান সময়ে মানুষ বিভিন্ন দিকে লোন নিতে ব্যস্ত থাকে। আপনার বন্ধু আইফোন ইউজ করছে, এবার আপনি ভাবছেন আমি কেন 10-15 টাকার মোবাইল ইউজ করব, কিন্তু আপনার আইফোন কেনার সামর্থ্য এদিকে নেই। অথচ বন্ধুর সামনে শো অফ করার জন্য লোন নিয়ে আইফোন কিনে নিয়ে চলে এলেন। এইসব কাজের ফলে আপনি জীবনে ধনী তো হতে পারবেনই না, উল্টো দিকে সারা জীবন আপনি গরিবই থেকে যাবেন। তাই আপনার যে সামর্থ্য নেই সেটা না কেনাই ভালো। লোন নিয়ে সবার সামনে শো অফ করার কোনো মানে হয় না। এবার আপনি বলবেন, ভাই আমার কাছে যদি টাকা থাকে তাহলে কি আমি লোন না নিয়ে কিনতে পারি? আমার উত্তর হবে হ্যাঁ, কিনতে পারবেন, যদি সেই জিনিসটা কেনার পরেও আবার সেই জিনিসটা কেনার টাকা সেই মুহূর্তে আপনার কাছে থাকে। কারণ শখে পড়ে ভবিষ্যতের কথা চিন্তা না করে কোনো কাজ করবেন না। আজ এই ভিডিওতে 5টি অভ্যাস আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী ভিডিওতে আরও কটি অভ্যাস আপনাদের সামনে তুলে ধরবো। এর মধ্যে কোন অভ্যাসটা আপনার মধ্যে আগের থেকেই আছে সেটা লজ্জা না পেয়ে কমেন্টে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ সাকসেস ইন লাইফের ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।